কন্ট্রোলার, এটা দিয়ে হচ্ছে ড্রোনটাকে কন্ট্রোল করতে হয়। এটার সাথে হচ্ছে স্ক্রিন দেওয়া আছে, মোবাইল ফোন কানেক্ট করা লাগবে না, এই স্ক্রিন দিয়ে ইউজ করতে হবে। এটা হচ্ছে 4টা ব্যাটারি, 1 2 3 4 4টা ব্যাটারি। আর এগুলো হচ্ছে অন্য কাজের জন্য, এটা অ্যাডভান্স লেভেলের কাজের জন্য এগুলো লাগে, সার্ভে কাজের জন্য। এগুলো এখন স্কিপ করি। আচ্ছা, এখানে হচ্ছে ড্রোনের কন্ট্রোলার দেওয়া আছে, একটা দুইটা, যেটাকে বলে পাখা আর কি। হ্যাঁ, টোটাল 6টাতে আছে, 4টা লাগে, 2টা এক্সট্রা দেওয়া আছে। কোনো কারণে যদি ড্রোন যদি ড্যামেজ হয় তাহলে হচ্ছে ইউজ করতে পারবেন। আর এগুলো হচ্ছে কেবল, কেবলগুলো হচ্ছে টাইপ সি টু টাইপ সি। এটা হচ্ছে আপনি চাইলে ড্রোন থেকে ডিরেক্ট কম্পিউটারে কানেক্ট করে মনিটরে প্লাস এটার সাথে কানেক্ট করে, এই কেবল দিয়েই এটার সাথে কানেক্ট করে হচ্ছে এই যে টাইপ সি দেওয়া আছে, কানেক্ট করে আপনি ফোনেও চাইলে দেখতে পারবেন। যদিও এটার সাথে ডিসপ্লে দেওয়ার কারণে ফোন লাগবে না, ফোনের দরকার নেই। এই কাগজটা উঠে তো মনে হয় হ্যাঁ, উঠাইতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা এলইডি টাইপ দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ওই ইয়া খুলতে কাজে লাগে, পুলিশ খুলছে দেওয়া আছে। আচ্ছা, ওইটা আমি দেখাচ্ছি একটু পরে কোথায় কাজে লাগে। এগুলো ম্যানুয়ালগুলো, এই তো আর কিছু নেই। আচ্ছা, এবার হচ্ছে এটা হচ্ছে আপনার এই পাওয়ার অ্যাডাপ্টার, এটা চার্জার, এটা দিয়ে চার্জ দিতে পারবেন। সেটা হচ্ছে এই যে পাওয়ার অ্যাডাপ্টার কেবল, এখান থেকে টাইপ সিটা নিয়ে এই টাইপ সির সাথে কানেক্ট করে এই ড্রোন চার্জ দিতে পারবেন। বা হচ্ছে এই যে ব্যাটারি হাব আছে, যেখানেও টাইপ সি, এই 1টা 2টা 3টা ব্যাটারি একসাথে, এখানে হচ্ছে টোটাল 4টা ব্যাটারি, 3টা চার্জ দিতে পারবেন এই কেবলের সাথে। এটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, এটার সাথে এটা কানেক্ট করে এটা দিয়ে চার্জ দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে পিসি কেবল। হ্যাঁ, এটা হচ্ছে যে টাইপ সি টু ইয়ার কেবল আছে। আপনি এটা হচ্ছে ড্রোনের সাথে ডিরেক্ট ব্যাটারি অন থাকা অবস্থায়, ড্রোন অন থাকা অবস্থায় এটা দিয়ে কানেক্ট করে, না চার্জ না, এটা দিয়ে ডাটা ট্রান্সফার করবেন ডিরেক্ট ড্রোনের সাথে কানেক্ট করে, পিসির সাথে কানেক্ট করে, ড্রোনের ফাইল থেকে অ্যাক্সেস নিয়ে ওই ফাইলগুলো কপি করে পিসিতে রাখবেন। এটা হচ্ছে ড্রোন। এটা হচ্ছে খুলতে হয় আগে হচ্ছে এই যে এই পার্টটা, উপরের পার্টটা আগে, এই পাশ থেকে, যদি এই পাশ থেকে ধরেন উপরেরটা আগে খুলবেন, উপরেরটা। হ্যাঁ, জাস্ট এই যে টান দিলেই এটা খুলতেছে। আর নিচেরটা হচ্ছে এই যে এইভাবে ঘুরে খুলতে হবে। হ্যাঁ, সেই খেয়াল করছেন, এটা কিন্তু এই সাইড থেকে টান দিলে নিচের দিকে পুশ করলে এই যে খুলে আসে। উপরেরটা, এটা উপরেরটা, নিচেরটা নিচের দিকে, নিচের দিকে প্রেস করলে এটা হচ্ছে ঘুরে চলে আসবে। হ্যাঁ, পাখাগুলো এটা লাগাবে। টিস্যু বক্সটা একটু সরাই দেন। আগে হচ্ছে পাখাগুলো লাগাইতে হবে। হ্যাঁ, প্রোপেলারগুলো লাগাইতে হবে, যেমন লাইক এখানে এটা হচ্ছে এই যে সিস্টেম দেওয়া আছে, দেখেন এখানে 3টা লক আছে, 1 2 3, 3টা লক আছে। এই যে ড্রোনের মোটরের উপরে 3টা লক আছে, খেয়াল করছেন? এখন হচ্ছে এই 3টা বরাবর রেখে একটু প্রেস করতে হবে, মানে চাপ দিলে এটা হচ্ছে ভিতরের দিকে যাবে, তারপর হচ্ছে জাস্ট এটা ঘুরে দিলে বা নিচের এই পার্টটা ঘুরে দিলেও লক হয়ে যাবে। লাইক আমি একটু একটা দেখাই। আগে হচ্ছে যে মিডল বরাবর এটা ঢুকাইতে হবে, বিয়ের আর সামনের পার্টটা হচ্ছে এ এর। আমি বিয়ের আগে খুলছি, এখানে বি লেখা আছে কিনা, সেখানে তো লেখা নাই। মানে এটা একবার দুবার ইউজ করলে বুঝতে পারবেন যে কোনটা কোন জায়গায় লাগে। এটা হচ্ছে যে পিছনে দিয়েছিলাম, বাদ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তারপর বি আর একটা নেই আমি। এটা হচ্ছে বিয়ের আরেকটা বি গুলো কি সামনের অংশে যাচ্ছে, ক্যামেরার সামনের অপশনে। হ্যাঁ, আচ্ছা, না এখানে হচ্ছে একটু উল্টা, এটা বি, এটা বি। ও আচ্ছা, এটা বি আর এটা কি লেখা? বি, দুইটাই বি।
আচ্ছা না এটা এখানে লাগছে এ না এটা হচ্ছে বি খুলছিলাম এটা বি 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 এই যে এভাবে কর্নার তাহলে এই দুটো এ হবে এ এ তাহলে বি বি এ এ অন্যগুলোতে থাকে এ বি সি ডি এভাবে এই একটা এ একটা এ আর একটা বি অবশিষ্ট এইটা বাস অন্যগুলোতে আর কি এ বি সি ডি হবে আবার কতগুলোতে আপনার লাগানোই থাকে স্ক্রু দিয়ে লাগাইতে হবে। আচ্ছা এটা এবার একজন একটু ট্রাই করেন তো আপনাদের মধ্যে চান একজন একটু ট্রাই করেন খুলে আপনি একবার খুলে এইভাবে হচ্ছে বি এইভাবে যে কোনো হচ্ছে একটা লাগাই দিলে হবে একটা লাগাই দিলে এটা যদি সেট হয় বুঝো যে এই কোণাটা ওই সেটই হবে ওটাই হবে পাখাম কি লেখা আছে নাকি এবি না না এইভাবে না এইভাবে না আগে দেখতে হবে আগে দেখতে হবে এই যে এখানে তিনটা লক আছে এই তিনটার এই যে গ্যাপে ঢুকাইতে হবে আপনার হ্যাঁ এই যে একটু আমি কাগজটা রেখে নেন এই যে গ্যাপ এই যে ঢুকে গেছে প্রেস করলে ঢুকে গেছে আবার একটু ট্রাই করেন প্রেস করে হালকা করে হালকা করে নিচে ধরে নেন এভাবে হবে চাপ না কিন্তু ওইটার মধ্যে দিলে আবার পাখা বেরিয়ে এই যাবে লাগাইতে পারেন না হ্যাঁ এভাবে পরবর্তীতে না লাগলে ভেঙেই ফেলবেন বুঝতে পারছেন তো এই স্প্রিংটা হালকা একটু প্রেস দিতে এখানে একটা স্প্রিং আছে দেখেন এই এই লক আস্তে করে ঢুকে বামে একটু লক্ষ্য লকটা কিন্তু করতে হবে নাহলে ড্রোন যখন অন করবেন তখন কিন্তু এটা ক্যাচ করবে নিচেটা ধরতে হবে নিচেটা ধরতে হবে এটা তো মুভিং হয় ঠিক আছে এটা ধরতে হবে ধরে এই যে লকের মধ্যে ঢুকলো আস্তে একটু মোচড় দিয়ে লাগাই দিই নাকি বলেন না এটা আবার কোনো সময় যাইতে আবার পেছন দিয়ে এই তো বুঝছ না আবার যখন খুলবেন এটা নিচে ধরবেন ধরবে ব্যাকে এই যে আবার লাগছে আর লকের মতো শেষ ক্লোজ করা সম্ভব হ্যাঁ ক্লোজ করার সময় খোলা আছে এরপরে কাজ হচ্ছে আচ্ছা এখন কি লাগানোটা দেখাবো হ্যাঁ মানে এই যে লাগানো হলো না যদি এটা এখন ওই যে সেম প্রসেসে যেভাবে মানে লাগাইছি ধরেন পাখা সহ যেভাবে খুলছি সেটা হচ্ছে আগে হচ্ছে সামনেরটা পরে হচ্ছে পিছনে এবার আমরা রিভার্স করবো পিছনের আগে যাবে তারপর হচ্ছে এটা এক পাশ করে আর এটা কখনো এই দিক দিয়ে দিতে যাবেন না হ্যাঁ এটা সবসময় এই পাশ দিয়ে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন না এটার উপরে কোনো কিছু জোর দেওয়া যাবে না এটা যদি দেখতেছেন যে হচ্ছে না তাহলে অন্য কিছু ট্রাই করবেন ওই প্রসেসে নাই এটার উপরে যখন যদি আপনি প্রেশার দেন যে লাইক এখানে আমি দিতেছি যে ড্রোনের পাখার জন্য কিন্তু আটকে যাচ্ছে হালকা করে সব কিছুটা হালকা সব কিছু তো হালকা করে করতে হবে এই যে হালকা আর কি এখন যদি পাখাটা এইভাবে থাকে আমি যদি এইভাবে ঘুরে এদিকে আনার চেষ্টা করি দরকার নেই এটা হচ্ছে অনেকটা পাখির মতো ভাই এইভাবে ঘুরে দিতে হবে খুবই সেনসিটিভ পাখির মতো হালকা আলতো করে ধরতে হবে যেটা হচ্ছে না মানে একটু টাইট হচ্ছে না তাইলে হচ্ছে এটা অন্য প্রসেসে এই প্রসেসে না এটা বুঝে নিতে হবে হ্যাঁ এটা তো হইছে না এটা হয়েছে আচ্ছা এবার হচ্ছে ব্যাটারি এরপর কি ব্যাটারি লাগানো ব্যাটারিতে হচ্ছে এখানে একটা জিনিস দেখার আছে একটু দেখেন ব্যাটারি যখন ফুল চার্জ হবে এখানে হচ্ছে 4টা এলইডি আছে 4টা এলইডির মাধ্যমে আমরা বুঝবো ব্যাটারিতে কতটুকু চার্জ আছে তো আমরা সবসময় সব থেকে বেশি চার্জ যেটা ওটা ইউজ করবো মানে চার্জ অনুযায়ী ইউজ করবো আর কি কোনটা কতক্ষণের জন্য আমি ফ্লাই করবো তুলতেছি কতক্ষণ উড়াবো লাইক এখানে 2 দাগ চার্জ আছে এই 2 দাগ চার্জে আমি 40 মিনিট উড়াবো 40 মিনিটের জন্য 2 দাগ চার্জে হবে কি না হবে না তাহলে হচ্ছে আমার একটু বেশি চার্জওয়ালা ব্যাটারি লাগাইতে হবে যেন আমার ড্রোনটা নিচে নামাইতে না হয় সেই জন্য হচ্ছে আগে থেকে চেক করে নিব চেকটা কীভাবে করতে হবে যে সেই বাটনে প্রেস করলে এখানে 2 দাগ ফুল আছে আর 1 দাগ হচ্ছে ব্লিঙ্ক করতেছে মানে এটাতে প্রায় 60% চার্জ আছে আর কি 60% চার্জ আছে আচ্ছা তারপরে এটা প্রেস করবো এই যে প্রেস করতেছি লাইট জ্বলতেছে না মানে এটা কোনো চাপ নেই এটা প্রেস করে দেখবো এটা তো চার্জ নেই এটা দেখবো এটা তো চার্জ নেই ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ব্যাটারি লাগাই লাইক এটাতে এখন হচ্ছে চার্জ আছে মোটামুটি এটা লাগে একটাই চলে যাবে আচ্ছা ব্যাটারির ইয়াটা একটু দেখেন ওই যে ভিতরে দেখতেছেন গোল্ডেন কালার পিনগুলা দেখা যাবে না তো যে ভিতরে গোল্ডেন কালার পিনগুলো কোথায় আছে নিচের দিকে আর আমার ব্যাটারি পিনগুলা এই যে এইদিকে তো আমার এটা কি করতে হবে এইভাবে ঢুকাইতে হবে এইভাবে যদি ঢুকাই এটা কিন্তু ঢুকবে না দেখেন এই যে এই পর্যন্ত যে আটকে যেতেছে ঢুকবে না ঢুকাবে না হ্যাঁ বারবার বলতেছে যেটা আটকায় যাবে বা ঢুকতেছে না এটা অন্য প্রসেস জোর দেখানোর কোনো দরকার নেই আচ্ছা তারপর হচ্ছে যে আমি সোজাভাবে স্মুথলি যাবে চলে যাবে একটু ঢুকে আবার একটু দেখেন এই যে ব্যাটারি ঢুকছে ব্যাটারি কিন্তু লক হয় নাই এই যে ব্যাটারি এরকম করলে পড়ে যাবে দেখছেন হালকা প্রেস করে এখানে ঢুকে এই যে প্রেস করতে হবে ফাইনালি একটা টুক করে শব্দ হবে আবার যখন খুলবে তখন এটা চাপ দিয়ে টান দেওয়া লাগবে না চাপ দিলেই মানে আচ্ছা চাপ দিয়ে বেশি চাপ দিতে হবে এই যে খুলে গেছে এবার হালকা করে টান দিলেই হবে বুঝতে পারছেন এবার একজন একটু ট্রাই করেন তো একজন একটা করেন না
ল্যাপটপের ব্যাটারি মতো একটু খুলে ব্যাটারিটা খুলে এখানে না সাইড দুই পাশে বুঝতে পারছেন? আর কেউ ট্রাই করবে? আর কেউ ট্রাই করবে? ধরেন আমি খুলে দিই, হাতে নেন, আস্তে আস্তে লক করে খুবই আস্তে আস্তে করতে হবে, একটু জোরে। আমি একটু লাগাই এটা যদি আমি এমনও লাগছে হ্যাঁ, আমিও লাগে। এটা আসলে আপনি আরো একটু এই জন্য ভালো করে দিলাম। এটা আসলে আপনি এভাবে লাগালে প্রেসার দিলাম বুঝতে না। পারবেন। আপনি এভাবে লাগালে বুঝতে পারবেন যে এটা হচ্ছে লক হইছে। ওইভাবে লাগালে বুঝতে পারবেন লক হইছে। এই কারণে প্রেসার দিলাম না, এই যে দিলাম, এবার বুঝতে পারলাম যে লক হইছে। লক হয়েছে। এখন যে প্রফেশনাল তার তো দরকার নাই। আমি যদি চাই যে এটার মধ্যে প্রেসার দিব না, আমি চাপ দিয়ে লাগাবো। পারবেন। এটা better। দুইটা প্রসেসই ভালো, আমি সমস্যা খুলবো, নেই। এই প্রেসার দিলাম, খুলে গেছে। আস্তে করে মোস্ট সাইডে জাস্ট এটা ইজিলি স্মুথ এইভাবেই, যেহেতু সেনসিটিভ। তো যদি আপনি এটা খোলার সময় বা লাগানোর সময় যদি একটু 19-20 করেন তাহলে হচ্ছে এই ক্যামেরা সেটআপটা নষ্ট হয়ে যাবে। আর এটা না, এই কেবলের প্রায় অর্ধেক দামই হচ্ছে এই ক্যামেরা সেটআপটা, ঠিক আছে? এটা খোলার জন্য কি করতে হবে? এই যে এখানে লক, কারণ আমি আগে একটুটা আনপ্যাক করি, কারণ এটা হচ্ছে জিনিসগুলো আছে। ক্যামেরাটা এরকম থাকতে পারে, হ্যাঁ, যখন আপনি ড্রোনটা অফ করবেন তখন হচ্ছে ক্যামেরা এরকম থাকতে পারে, বা হচ্ছে এইভাবে ঘুরে থাকতে পারে। এটা হচ্ছে সোজা করে নিয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা এইভাবে ছিল, হ্যাঁ, জিনিসটা খেয়াল রাখতে হবে। জাস্ট এই যে এখানে একটা লক আছে, এই লকটা এই ভিতর দিয়ে দিতে হবে। এখানে একটা লক আছে, এটা সময় লাগানোর সময় খেয়াল রাখতে হবে এখানে যেন ক্যামেরার বেশি একটা প্রেশার না পড়ে। খুলবো কিভাবে? তো এটা খোলার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে প্রেস করলে এই যে দেখেন এটা হচ্ছে গ্রাউন্ড হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা এদিকেই লক। হ্যাঁ হ্যাঁ, এই চলে গেছে। ওকে, আর এটা হচ্ছে মানে উপরের দিকে মুখ থাকবে। হ্যাঁ, ওইটা অন হলে অটো হয়ে যাবে। লাগানোর সময় এইভাবে রাখতে হবে। আচ্ছা, আমি একটু আগে এটা রেডি করে নিই। হ্যাঁ, স্টিকারগুলো আছে। এইখানে এই যে এইখানে স্টিকার, না না, এটা থাকবে, ভালো লাগবে। সরাবো। এখন কথা হচ্ছে এটা অন করবেন কীভাবে। হ্যাঁ, এটা অন করার Power on. হচ্ছে ওই এটা প্রেস কিন্তু ইয়ে হচ্ছে, শব্দ হচ্ছে না। ও এটা পাওয়ার হচ্ছে অন, আর হচ্ছে না না না, আমি বুঝিয়ে দিতেছি। এটা অন করার সিস্টেম হচ্ছে যে ব্যাটারি যেটা দিয়ে আপনি চার্জ দেখলেন, আমি যদি আমি একটা প্রেস করি আমার ওই সেমটাই দেখাবে, ব্যাটারির চার্জটা দেখাবে। ব্যাটারির চার্জটা দেখাবে। আমি যদি এটাকে একটা কাজ করি যে একটা প্রেস করে আবার সাথে সাথে আরেকটা টিপ দিয়ে ধরে যে ব্যাটারিটা ব্লিঙ্ক হলো, সেটা বুঝতে পারছি, মানে অন হয়েছে। লাইটগুলো ব্লিঙ্ক করা শুরু করবে এখন। এই যে ব্লিঙ্ক করতেছে মানে হচ্ছে আমার ড্রোনের সাথে কন্ট্রোলার কানেক্টেড নেই। যদি কানেক্টেড হয় এটা গ্রিন বা রেড যে কোনো একটা কালারে স্টপ হয়ে যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এই মানুষের কানেকশন নাই এর সাথে, এখন কানেক্টেড নেই। আর এটা অফ করার সিস্টেম হচ্ছে সেম, একটা প্রেস করে জাস্ট ধরে রাখবে, পিছনে নিয়ে গেল, ট্রাই করে কিন্তু অন করা হবে। এইখান থেকে একটু হাতটা সরাই রাখতে হবে। করে নেবো। কখনো ড্রোন অন অবস্থায় চালু আছে, আমি ব্যাটারি বের করে ফেললাম, ওটা করবেন না। ব্যাটারি ড্রোন অফ করে ব্যাটারি বের করবেন, এটা ড্রোনের হেলথের জন্য ভালো। হ্যাঁ, ঠিক আছে। এবং ফ্লাই করার জন্য আচ্ছা, কি কি জায়গা ওনাদের দরকার সেটা এটা পরে বাইরে আচ্ছা, এবার একটু দেখি আমি ড্রোনটা এটাকে আমি এখন ড্রোনটা অন করতেছি। ক্যামেরা রেডি। হ্যাঁ, এখন হচ্ছে রেডি হয়ে গেল। আবার একটু অফ করি, হয়ে যায়। হচ্ছে কি এটা কেন দেখাইলাম, কারণ হচ্ছে যে আমি যখন ক্যামেরাটা অফ করলাম এই ক্যামেরার অ্যাঙ্গেল কিন্তু ওই জায়গায় ছিল, ক্যামেরা অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয় না। আপনি যখন এটাকে ওই যে ওই কভারটা লাগাইবেন তখন হচ্ছে ক্যামেরাটা ঘুরাই দেবেন। হ্যাঁ, ফার্মার টাপের দিয়েছে, সময় লাগে। হ্যাঁ,
লক সিস্টেম নেই গাড়ি এমনি না সমান জায়গায় রাখতে হবে একটু চাপ দিয়ে নিয়ে যেতে হচ্ছে এটা এই পাশটা এখানে ড্রোনের ফার্মওয়্যারটা আপডেট দিতেছি যেহেতু এটা আজকেই প্রথম অন করা হয়েছে তো স্বাভাবিক ক্ষেত্রে সবগুলো ড্রোন অন করলেই ফার্মওয়্যারটা আপডেট দিতে হয় প্রথমটা হচ্ছে অফলাইন আপডেট দিতে হয় তারপর হচ্ছে অনলাইন আপডেট দিতে হয় এটার সাথে ওয়াইফাই কানেকশন করে তারপর হচ্ছে আমরা ফার্মওয়্যারটা আপডেট দিতেছি এবং একটা ইমেল আইডি দরকার। হ্যাঁ অবশ্যই একটা অ্যাকাউন্ট তো লাগবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন দিয়ে নিতে হবে এটা আপনি যে কোনো ইমেল আইডি দিয়ে লগ অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন ঠিক আছে। এগুলো সফটওয়্যার ফার্মওয়্যার এগুলো আপডেট করার জন্য Warning. Critically low battery voltage. Charge promptly. চার্জ হয়ে গেছে কেন ওই যে ড্রোনের ব্যাটারি লো ড্রোনে ওইটা ব্যাটারি লো ড্রোনে আছে 10% চলে আসবে দেখছো এই যে ঘুরে স্ক্রিনে দেখো স্ক্রিনে দেখো এই আছে আফটার না লাগাইনি তারপরে খোলার সঙ্গে রেডি জাস্ট করতেছি আচ্ছা এটা হচ্ছে মানে কন্ট্রোলারটা যখন নেওয়ার পরে আগে আমাদের এটা কন্ট্রোলারটাকে রেডি করতে হবে হ্যাঁ কন্ট্রোলার রেডি করার জন্য এইখানে দুটো কন্ট্রোলার আছে হ্যাঁ জয়স্টিক আছে তো এইগুলোকে এই জায়গাতে দুটা আছে এই জিনিসগুলো পিছন থেকে নিতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে পিছনে থেকে দুটো আমরা পিছন থেকে বের করে নিব বের করে হচ্ছে এটা কোনো ফিক্সড নেই একটার মধ্যে লাগাইলেই হবে হ্যাঁ কোনো ফিক্সড নাই জাস্ট এই যে এটার ভিতর দিয়ে এই যে ঘুরাইতে হবে এভাবে হ্যাঁ ঘুরানোর পরে একটা সময় হচ্ছে লক হয়ে যাবে ঘুরাবো লক রেডি এবার পাওয়ার অন হচ্ছে অ্যান্টেনাগুলো বের করতে হবে সেই দুটো অ্যান্টেনা হ্যাঁ এই যে এই অ্যাঙ্গেলে রাখলেই হবে হ্যাঁ আমি আসলে মোবাইল হোল্ডার আচ্ছা না আচ্ছা এবার হচ্ছে এটাকে অন করতে হবে অন করার সিস্টেম কি আগে তো হচ্ছে আমরা ড্রোন চালু করে নিছি অবশ্যই আগে ড্রোন চালু করে নিতে হবে তারপর হচ্ছে একটা প্রেস করে আরেকটা প্রেস সেম ড্রোন যেভাবে চালু হচ্ছে এই সাউন্ডটা দিবে আগে কি ড্রোন অবশ্যই আগে চালু করতে হবে যে সাউন্ডটা দিবে এটা চালু হচ্ছে এটা অন হচ্ছে অন হওয়ার পর কিছু ভালো লাগবে না জাস্ট আমরা ওয়েট করবো অটোমেটিক এখানে হচ্ছে আসবে কন্ট্রোলার যখন আসলো শেষ আমরা হচ্ছে কন্ট্রোল মানে কি আরো কন্ট্রোল ইউজ করে দেয় নাকি একটা ড্রোনে হ্যাঁ নানান ধরনের Critically low battery voltage. Charge promptly. আচ্ছা Critical low যে আমাদের battery warning. ড্রোন রেডি হলো আমরা এটা অন করার পর এন্টার ক্যামেরা ভিউতে দিব কিন্তু ক্যামেরা ভিউতে দিলে যখন ওই যে এই মোড অপশনটা আসবে ফাংশনগুলো আসবে এটাতে এখানে অনেকগুলো ফাংশন আছে এগুলো হচ্ছে এখন বুঝবেন না জাস্ট এটা ক্লোজ করে দিবেন একটু ওয়েট করবেন এই এন্টার ক্যামেরা ভিউ আসবে ওকে এখন আমাদের ড্রোন রেডি ফ্লাই করার জন্য এখন আমরা হচ্ছে ফ্লাই করবো ড্রোন অফ করি আচ্ছা আচ্ছা আমরা তো দেখলাম যে ড্রোন এটা কীভাবে রেডি করতে হয় ড্রোনটাকে কীভাবে রেডি করতে হয় তার আগে হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে আমাদের ড্রোনের রেকর্ড করার জন্য মেমোরি কার্ড আছে নাকি মেমোরি কার্ডটা আমরা কোথায় দেখবো এই যে এই জায়গাটাতে মেমোরি কার্ড থাকে হ্যাঁ এই জায়গাতে মেমোরি কার্ড প্লাস হচ্ছে ড্রোনটাকে ডাটা ট্রান্সফার করার জন্য যে পোর্টটা থাকে ওই পোর্টটা এখানে এটা ওপেন করতে হবে কীভাবে জাস্ট এই যে এই হাতটা ভিতরে দিয়ে এটা উপর দিকে টান দিলে খুলে গেল এই যে উপরে হচ্ছে ড্রোনের ডাটা ট্রান্সফার করার জন্য যে পোর্টটা ওইটা আর এই যে নিচে হচ্ছে মেমোরি কার্ড আমরা একটু কার্ডটা বের করে দেখাই কার্ডটা জাস্ট এই যে প্রেস করলেই এটা বের হয়ে যাবে ওকে এই যে কার্ডটাকে আমাদের ভরতে হবে উল্টাভাবে নট এইভাবে হ্যাঁ এইভাবে ভরতে হবে কার্ডটা ভিতরে আগে ইনশিওর করতে হবে যে কার্ড আছে নাকি আমাদের এখানে এই যে আবার সেম প্রসেসে প্রেস করে দিব ওকে আচ্ছা আমাদের এখানে হচ্ছে টোটাল 8টা সেন্সর আছে 8টা সেন্সরের কাজ কি আগে আমি বলে দিই এই 8টা সেন্সর আগে একটু দেখাই এই যে সামনে হচ্ছে 2টা যে 1 2 ওকে পিছনে হচ্ছে 2টা আচ্ছা 1 2 উপরের দিকে হচ্ছে 2টা 1 2 6টা আর হচ্ছে এই যে একদম নিচে হচ্ছে 2টা 1 2 ঠিক আছে টোটাল হচ্ছে 8টা সেন্সর 8টা সেন্সরের কাজগুলো হচ্ছে লাইক যখন আমি ড্রোনটা ফ্লাই করতেছি এভাবে ড্রোনটা উঠতেছে এটা হচ্ছে আমার ফ্রন্ট ড্রোনের উঠতেছে এখন সামনে একটা অবজেক্ট বাধা আছে অবজেক্ট আছে কিছু আছে এখন আমি যে ড্রোনটা নিয়ে যেতেছি
যদি অবজেক্ট থাকে তাহলে হচ্ছে এই সেন্সর দুটো সামনে দুটো ডিটেক্ট করবে যে সামনে অবজেক্ট আছে আমার কাছে যেতে দিবে না, ড্রোনটাকে ব্লক করে দেবে এই জায়গায় যে আর সামনে যেতে দিবে না। আমি কন্ট্রোলার দিয়ে ট্রাই করলেও যাবে না, এটা যাবে না, ব্লক হয়ে যাবে, আর যেতে দিবে না। সেম জিনিসটা হচ্ছে পিছনের দিকে, এই দুটো সেন্সর হচ্ছে পিছনের দিকে কাজ করে। আমি পিছনের দিকে যাচ্ছি, পিছনের দিকে অবজেক্ট আছে, এটা হচ্ছে ব্লক করে দেবে। এটা হচ্ছে কি বলে পানি, ধরেন পানির উপরে চালাচ্ছেন, পানির নিচে যে পানি আছে পানিটা ডিটেক্ট করবে, এটা পানিতে তো ল্যান্ড করতে পারবে, পানিটাও নামবে না। হ্যাঁ, এই পানিটা ডিটেক্ট করবে এই দুটো জিনিস। আর প্লাস হচ্ছে এটা ল্যান্ডিংয়ের জন্য এই দুটো কাজ করে, যে আপনি ল্যান্ডিং করতে হবে, এই নিচে নামা যাবে না ল্যান্ডিংয়ে। আচ্ছা, আর এই ড্রোনের যেটা হচ্ছে সাইডে কিন্তু নাই, দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু কোনো সেন্সর নাই। তো সাইড সবসময় আমাদের মানে 3 ধাপে এটা দেওয়া আছে, জাস্ট 2 সেট ছাড়া। আমরা এই 2 সেট যখন মুভ করবো তখন হচ্ছে দেখে নিতে হবে যে সাইডে কিছু আছে কিনা, ড্রোন ক্র্যাশ করতে পারে কিনা, লাগবে না কিছু।